আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে যদি কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়, তাহলে কেমন লাগবে আপনার? অবশ্যই আপনি অনেক খুশি হবেন। কেননা ভালো পদ, চাকরি কে না পেতে চায়? কিন্তু আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই শর্ট হ্যান্ড ভালো করে শিখতে পারেন, তবে কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী না হলেও ভালো জব অবশ্যই পাবেন। যাই হোক, আজকে আমরা আপনাকে কোনো একটি মন্ত্রণালয়ের মন্ত্রী বানাবোই। তো আপনারা কে কোন মন্ত্রী হতে চান, কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে চান, সেটা অবশ্যই ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমরা এই মন্ত্রণালয় এবং মন্ত্রী নিয়ে আলোচনা করব লেসন ৬৬-তে। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা আপনাদের এই সাবস্ক্রিপশন আমাদেরকে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি বলেছি যে আমরা মন্ত্রী বা মন্ত্রণালয় নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করুন, এই মন্ত্রী বা মন্ত্রণালয় থাকলে কীভাবে লিখব আমরা। এখন লক্ষ্য করুন, যদি কোনো শব্দে মন্ত্রী বা মন্ত্রীযুক্ত কোনো শব্দ থাকে তাহলে আমরা কি করব? মন্ত্রী থাকলে ময়ের আঁচড়টাকে, ময়ের জন্য আমরা আঁচড় শিখেছি যে টান, সোজা টান, এই আঁচড়টাকে মূল শব্দ থেকে আমরা বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ মন্ত্রীর জন্য এই যে মন্ত্রীর জন্য এই ময়ের আঁচড়টাকে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দেব। হ্যাঁ, এখন মন্ত্রী হয়ে গেল। এখন তাহলে মন্ত্রণালয়টা কীভাবে লিখব? মন্ত্রণালয় লেখার জন্য লক্ষ্য করুন, যেহেতু মন্ত্রীর জন্য শুধু লিখলাম আর মন্ত্রণালয় কিন্তু অনেক বড়, তাহলে কীভাবে লিখব? মন্ত্রণালয়ের জন্য ময়ের আঁচড় দেবো এবং সেই সাথে ময়ের আঁচড়টাকে আমরা কেটে দেব। যে কাটাকাটির যে নিয়মটা শিখেছি আমরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, দ্বিতীয় শব্দের ব্যবহার। এখানে শুধু ময়ের আঁচড়টাকে আমরা কেটে দেব। এই ময়ের আঁচড়টা কেটে দিয়ে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখলেই মন্ত্রণালয় হয়ে যাবে। কি বুঝলাম আমরা? মন্ত্রী থাকলে ময়ের আঁচড় এবং মন্ত্রণালয় থাকলে ময়ের আঁচড় দেবো, সেটাকে কেটে দেব, এই হয়ে যাবে তাহলে মন্ত্রণালয়। খুবই ইজি কিন্তু, তাই না? শুধু ময়ের আঁচড় মনে রাখবেন, মন্ত্রী ছোট এই জন্য শুধু ময়ের আঁচড়, এবং মন্ত্রণালয় যেহেতু বড় এই জন্য ময়ের আঁচড়টাকে আমরা কেটে দিলাম। এবং অবশ্যই কিন্তু এই দুইটা আঁচড়কেই মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে লিখতে হবে। তাহলে চলুন আমরা কে কোন মন্ত্রী হতে চাই সেই মন্ত্রিত্ব নিয়েই আলোচনা করি। প্রথমে আমরা লিখব স্বরাষ্ট্র মন্ত্রী, তারপর লিখব আমরা অর্থমন্ত্রী। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীগুলো লিখছি, ঠিক আছে? এজন্য আপনারা কে কোন মন্ত্রী হতে চান কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তো লক্ষ্য করুন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছি। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে লিখবো আমরা? তাহলে স্বরাষ্ট্র, ঠিক আছে? স্বরাষ্ট্র হয়ে গেল, এই যে দিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে অর্থমন্ত্রী কীভাবে লিখবো আমরা? অথয়রেফ, এই যে অর্থমন্ত্রী। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে হলেন, অর্থমন্ত্রী কে হলেন আমরা পরে জানবো। তাহলে এবার লিখি, যদি আমরা আইনমন্ত্রী লিখি, আমরা আইনমন্ত্রী, এটা একটা গুরুত্বপূর্ণ। আইনমন্ত্রী, যে আইয়ের ব্যবহার, আইনমন্ত্রী, আই দিয়ে আমরা আইন বুঝি। এটা আমরা সহায়ক ক্রিয়াতে পেয়েছি। আমরা প্রথম পর্বে অবশ্যই জেনেছেন যে আমরা আই দিয়ে আইন বুঝিয়েছি, আইনমন্ত্রী। তাহলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হলাম, অর্থমন্ত্রী শিখলাম এবং আইনমন্ত্রীও হলাম। এবার আমরা কি লিখব? খাদ্যমন্ত্রী লিখি। কীভাবে লিখি? খাদ্যমন্ত্রী। তাহলে কীভাবে লিখবো খাদ্য? এটা অবশ্যই পারবেন, চেষ্টা করে দেখুন আপনারা। খাদ্য, ক-কা দয় খাদ্য, এই যে মন্ত্রী, খাদ্যমন্ত্রী। আশা করছি বুঝতে পেরেছেন। খুবই সহজ। শর্টহ্যান্ড আসলেই খুব সহজ এবং মজার। প্র্যাকটিস করলেই মনে হয় বেশি কিছু দরকার নেই। একটা নিয়ম দুই একবার প্র্যাকটিস করলেই হয়ে যায়। শুধু মূল বিষয়টা হচ্ছে মনে রাখার। আর এই মনে থাকবে আপনারা যখন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাহলে এবার আমরা বাক্য গঠন করি। লক্ষ্য করুন, আমরা লিখেছি শিক্ষামন্ত্রী মন্ত্রিপরিষদে সকল মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করলেন।
আমরা মোটামুটি একটু অনেক বড় বাক্য লিখে ফেলেছি। যাই হোক, এবার তাহলে আমরা বাক্যটি গঠন করে ফেলি। তাহলে শিক্ষামন্ত্রী আমরা তো শিখলাম, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, মন্ত্রী পরিষদে। তাহলে যে ম দিয়ে মন্ত্রী, পরিষদে, পরিপরা ব্যবহার, পরিষদে, পরিপরা ব্যবহার, মধ্যে সদে পরিষদে, সকল, সকল কেলকাল সকল মন্ত্রণালয়ের। ঠিক আছে, আমরা কি ম দিয়ে কেটে দিলাম, এই হলো মন্ত্রণালয়ের, কেটে দিলে হয়ে যে মন্ত্রণালয় হয়ে গেল মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে। ঠিক আছে, যে মন্ত্রী, যে মন্ত্রী, দরদের থাকলে অবার্থ, আন্ডার্থ এবং অবার্থ আপনাদের নিশ্চয় মনে আছে, কয়েকটা পর্ব আগেই আমরা শিখেছি। মন্ত্রীদের কাছে, তাহলে ক আকার ছয় কেড়েছে, কাছে, আন্তরিক, তাহলে সরেয়া নয়ত। ঠিক আছে, রসিকেটি কয় যে আন্তরিক, নয়ত, নয়ত যেহেতু নয়তো আছে তখন তো নয়ের দিকে যাবে, নয়তো সিঁড়ি করে, নিশ্চিত নিয়মটা অবশ্যই আপনাদের মনে আছে। সহযোগিতা, এই যে সহ, যোগ্য যোগী, নিশ্চয় মনে আছে যোগ্য যোগীর ব্যবহার, সহযোগী, এটা আমরা সহযোগিতা বুঝবো। আপনারা চাইলে ত আকারও দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি সাজেস্ট করি এইটুকু লিখবেন, আপনারা বেশি বড় করার দরকার নেই। কামনা, ক আকার মন, কামনা, ন আকার দিতে পারেন এখানে, কামনা করলেন, এই যে কর লনলেন, লান করলেন। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে একটু লক্ষ্য করবেন যে আমরা এখানে কিন্তু বিভিন্ন নিয়ম পেয়েছে, যে লনলেন, লানের ব্যবহার পেলাম, এখানে যোগ্য যোগীর ব্যবহার পেলাম। ঠিক আছে, তারপরে যে আন্ডার থ, দরদের, দ্বার। ঠিক আছে, সকল কেল কাল, পরিপরার ব্যবহার, অনেক ব্যবহার পেলাম, কিন্তু দ্বিতীয় শব্দের ব্যবহার। বাক্য গঠনের যে সুবিধা এটাই কিন্তু লক্ষ্য করেন। আমরা শুধু এই পর্বে এই মন্ত্রী এবং এই মন্ত্রণালয় নিয়ে কিন্তু আলোচনা করছি। এই মন্ত্রী মন্ত্রণালয় নিয়ে আলোচনা করতে কিন্তু যে বাক্যটা গঠন করলাম, এখানে কিন্তু আমরা যে সকল মন্ত্রীদের যে এই নিয়মগুলো কিন্তু শিখলাম, দরদের, দ্বার, তারপর কলকেল কাল, সহযোগ, যোগী, লন লেন লান। এইভাবে যখন আপনারা বেশি করে প্র্যাকটিস করবেন, বাক্য গঠন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে পূর্বের নিয়মগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আর আপনারা কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হতে চান সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ।